তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই সময় 2026 সালে এসে যদি আপনার বাজেট 20 থেকে 25,000 টাকার আশেপাশে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই বাজেটের মধ্যে এমন অনেক ভালো স্মার্টফোন রয়েছে, কেউ গেমিং এর জন্য দুর্দান্ত, কেউ ক্যামেরার দিক থেকে ভালো, আবার কোনো ফোন ব্যাটারি, ডিসপ্লে আর পারফরমেন্স মিলিয়ে একদম কমপ্লিট প্যাকেজ। কিন্তু এতগুলো ফোনের মধ্যে আসলে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে আর কোন ফোনটা কেন নেওয়া উচিত সেটাই আজকের ভিডিওতে খুব সহজভাবে জানাবো। পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে থেকে শুরু করে প্রতিটি ফোনের ভালো মন্দ সবকিছু তুলে ধরবো। আগেই বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে, এই ফোনটা মূলত অন্য ধরনের। কারণ আপনি যদি এমন একটি ফোন চান যেটা হাতে নিলে দেখতেও প্রিমিয়াম লাগবে, ডিসপ্লেও প্রিমিয়াম হবে, ক্যামেরাও ভালো হবে এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ক্লিন হবে, তাহলে এই ফোনটা আপনার নজরে থাকতে পারে। প্রথমে ডিসপ্লে কথা বলে, এখানে রয়েছে 6.67 ইঞ্চেস 3D কার্ভ পিওলের ডিসপ্লে, সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের কার্ভ ডিজাইন ফোনটাকে হাতে নিলে সত্যি অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয়। মানে আপনি যখন ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করবেন, ভিডিও দেখবেন, ইউটিউব দেখবেন কিংবা মুভি দেখবেন, তখন এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স এই বাজেটে অনেক সাধারণ ফ্ল্যাট ডিসপ্লে ফোনের থেকে আলাদা মনে হবে। আর ক্যামেরার দিক থেকেও ফোনটা বেশ ভালো। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সোনি ওয়াইএস ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বিশেষ করে মেন ক্যামেরাতে ওয়াইএস থাকার কারণে ফটো আর ভিডিও দুটোতেই কিছুটা বেশি স্টেবিলিটি পাওয়া যায়। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, মাল্টিটাস্কিং এবং নর্মাল ডে টু ইউজ খুব সহজেই করা যাবে। গেমিংও করা যাবে, তবে এটাকে আমি হার্ডকোর গেমিং ফোন বলবো না। আপনি নর্মাল গেমিং যেগুলো ফ্রি ফায়ার ম্যাক্স নর্মাল খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই ফোনটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর হ্যালো ইউআই, ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, অপ্রয়োজনে অ্যাপের ভিড় তুলনামূলক কম, তাই ফোনটা ব্যবহার করতেও বেশ কমফোর্টেবল লাগে। ব্যাটারির জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তাই আপনি যদি এমন একটি ফোন চান যেখানে প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে, ভালো ক্যামেরা, ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, দারুণ ডিজাইন, সবকিছুর একটি ভালো কম্বিনেশন থাকবে, তাহলে মোটোরোলা G85 5G একবার দেখতে পারেন। তো এই ফোনটা যদি আপনাদেরকে প্রাইসের কথা বলি, এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারেন। 23 থেকে 25,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবং 2 নম্বর ফোনে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্টে আমাদের চ্যানেলে আজ প্রায় 14,000 সাবস্ক্রাইব পার করে ফেলেছি। আর মাত্র একটু হলেই 15,000-এ পৌঁছে যাব। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এইভাবে পাশে থাকুন আর আমাদের 15,000 সাবস্ক্রাইব পূরণ করে দিন। সত্যি বলতে আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা সাপোর্ট পেয়েছি, তার জন্য আমি কতটা খুশি সেটা কথায় প্রকাশ করা সম্ভব না। এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনটি। বন্ধুরা, আমাদের লিস্টে 2 নম্বর যে ফোনটি রেখেছি, এটা তাদের জন্য যারা ফোন কেনার সময় একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দেন, ব্যাটারি আর পারফরমেন্স। দেখুন, আমরা অনেকেই এমন আছি যারা সকালে 100% চার্জ করে বের হই, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, গেমিং করি, সারাদিন ফোন ব্যবহার করি, আর বিকেল হতেই প্রায় 20% চার্জ হয়ে যায়। साला ये दुख का खत्म नहीं होता बे। হ্যাঁ, যদি আপনার এইরকমই অবস্থা হয়, তাহলে ভিভো T4X 5G আপনার জন্য বেশ ইন্টারেস্টিং একটা অপশন হতে পারে। কারণ এখানে রয়েছে 6500 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং, আর ফোনটির ভিতরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 5G প্রসেসর। অর্থাৎ শুধু ব্যাটারি বড় দিয়েই ভিভো থেমে থাকেনি, এখানে পারফরমেন্সের দিকটাও বেশ শক্তিশালী করেছে। আপনি বিজিএমআই, ফ্রি ফায়ার বা অন্যান্য গেম, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইউটিউব দেখেন কিংবা একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালান, সাধারণ ব্যবহার থেকে গেমিং পর্যন্ত ফোনটা যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স দিতে পারে। ডিসপ্লের দিক থেকে এখানে রয়েছে 6.72 ইঞ্চেস ফুল এইচডি প্লাস 120 হার্জের ডিসপ্লে, তাই স্ক্রলিং হোক বা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব দেখা সবকিছু বেশ স্মুথ লাগবে। ক্যামেরার কথা বললে, পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, দিনের আলোতে ভালো ছবি তোলা যায় এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো আউটপুট পাওয়া যায়। তবে একটা কথা, আপনি যদি ক্যামেরাকে বেশি প্রায়োরিটি দেন, তাহলে এই লিস্টে আরো ভালো অপশন রয়েছে। তাই আপনার প্রায়োরিটি যদি হয় পাওয়ারফুল পারফরমেন্স, বিশাল ব্যাটারি, 120 হার্জ ডিসপ্লে, তাহলে ভিভো T4X 5G অবশ্যই দেখতে পারেন। আর বাংলাদেশে এই ফোনের আনঅফিসিয়াল প্রাইস ভ্যারিয়েন্ট ও সেলার অনুযায়ী পরিবর্তন হতে পারে, তাই ফোন কেনার আগে বর্তমান প্রাইস অবশ্যই চেক করে নেবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এখানে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটা যে কোনো এক সাইট দেখতে পারেন। এখানে আপনারা 22 থেকে 25,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট গুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কথা বলে নিতে পারেন। এবার আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। আর সত্যি বলতে এই ফোনটাকে 1 নম্বরে রাখার মূল কারণ হলো, এই ফোনটা কোনো একদিক থেকে শুধু ভালো নয়, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় ভালো ব্যালেন্স দেয়। প্রথমে ডিসপ্লে কথা বলে, এখানে রয়েছে 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, তাই কন্টেন্ট ওয়াচিং, স্ক্রলিং এবং ডেইলি ইউজ সবকিছুতেই ডিসপ্লে এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর। এই প্রসেসর দিয়ে এভরিডে ইউজ, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল টু হাই গেমিং মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই ফোনটি। ক্যামেরার দিক থেকেও ফোনটা বেশ ইন্টারেস্টিং। এখানে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উইথ ওয়াইএস, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আবার 2 মেগাপিক্সেল মাইক্রো, আর সামনে রয়েছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই বাজেটের মধ্যে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট বলতে পারেন। তাই যারা শুধু গেমিংই নয়, ফটো, ভিডিও, সোশ্যাল মিডিয়া এবং ডিসপ্লে সবকিছুকে গুরুত্ব দেন, তাদের জন্য Redmi Note 14 5G একটা ভালো ব্যালেন্সড অপশন হতে পারে। ব্যাটারি রয়েছে 5110 মিলিঅ্যাম্পিয়ারের, 45 ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যেই। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং স্পিড দুটোর দিক থেকে এই ফোনটা বেশ ভালো ব্যালেন্স দেয়। আরেকটা বিষয়, এখানে স্টোরেজ স্পিকার রয়েছে, IP64 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার্সও রয়েছে,
যেগুলো ডেইলি এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে। তবে হ্যাঁ, এই ফোনটাকে পারফেক্ট বলবো না, আপনি যদি ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স চান তাহলে অন্য অপশন আপনার জন্য বেশি স্টেবল হতে পারে। এর আগের ফোনটা আপনারা দেখতে পারেন ভিভো T4X, ওটা গেমিং এর জন্য একদম সেরা। কিন্তু আপনি যদি বলেন ভাই আমার ক্যামেরা ভালো চাই, ডিসপ্লে ভালো চাই, ব্যাটারিও ভালো চাই, পারফরমেন্সও চাই, মানে সবকিছু মোটামুটি ভালো হতে হবে, তাহলে আমার মতে Redmi Note 14 5G এই তিনটির মধ্যে সব থেকে ব্যালেন্স চয়েস। তো এই ফোনটা যদি আপনাদেরকে প্রাইসটাও দেখিয়ে দিই, তারা আপনারা এখানে গিয়ে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারেন, mobiledogan.com, SMS Gadget। SMS Gadget একটু দামটা বেশি পাবেন। এখানে আপনার মোবাইল দোকান বা mobiledogan.com এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিতে পারেন। এখানে 27,000, এখানে 23,000। আমি বলবো মোবাইল দোকান এখানে গিয়ে নেবেন। কিভাবে নেবেন সেটা আপনাকে এখানে বলে দিচ্ছি। এখানে গিয়ে ক্লিক করলে আপনার এখানে এই ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনার 8/128GB ভ্যারিয়েন্টটা খুব সহজে 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে তাদের সাথে কথা বলে খুব সুন্দরভাবে নিতে পারেন। তাহলে কোন ফোনটা কার জন্য? তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় আপনার কাছে যে তিনটা ফোনের একটা ক্লিয়ার আইডিয়া চলে এসেছে। আপনার যদি প্রথম প্রায়োরিটি হয় ব্যাটারি আর পারফরমেন্স, তাহলে ভিভো T4X 5G দেখতে পারেন। আপনি যদি প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে, ক্যামেরা আর ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, তাহলে Motorola Moto G85 5G আপনার জন্য ভালো অপশন। আর আপনি যদি বলেন ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স সবকিছু মিলিয়ে একটি ব্যালেন্সড ফোন চাই, তাহলে আমার মতে Redmi Note 14 5G সব থেকে ভালো চয়েস। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো একটা ফোন সবার জন্য বেস্ট হয় না। আপনার ব্যবহার, আপনার প্রায়োরিটি আর আপনার বাজেট অনুযায়ী যেটা আপনার জন্য সবচেয়ে ইউজফুল, সেটাই আপনার জন্য বেস্ট ফোন। আর এই তিনটি ফোনের মধ্যে আপনার কাছে কোনটা সব থেকে বেস্ট মনে হয়েছে, আপনি কোনটা নেবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, 15,000 সাবস্ক্রাইব বন্ধুরা পুজিয়ে দেন। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আর কিছুটা দিলেই আমার 15,000 সাবস্ক্রাইব পুজিয়ে দেবে। তো আপনারা অবশ্যই আমার এই আশাটা পূরণ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।